প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল যেই ভয়ঙ্কর রকমের একটা ভূমিকম্প হয়ে গেল, আপনারা সবাই নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে এই যে ঢাকা শহর, ফায়ার সার্ভিসের একজন অফিসার বলেছে যে যদি 9 মাত্রার ভূমিকম্প হয় তাহলে এই ঢাকা শহরের প্রায় 50 লক্ষর উপর মানুষ মারা যাবে। এর চেয়ে বেশিও মানুষ মারা যেতে পারে। কিন্তু এই যে ভূমিকম্প, এর কি আমরা তৈরি করছি না? এই ঢাকা শহর তো একটা ধারণ ক্ষমতা আছে। আপনারা সারা বাংলাদেশ থেকে ইট, রড, বালু, সিমেন্ট সব কিছু এনে এই ঢাকা শহর স্তূপ করছেন, মেট্রো রেল করছেন, এই করছেন, সেই করছেন, মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন এই ঢাকা শহরে আসার জন্য। কত ধারণ ক্ষমতা থাকতে পারে এই ঢাকা শহরের? যেই পরিমাণে হাই রেজ বিল্ডিং হচ্ছে, তাহলে এই ঢাকা শহর যে ভূমিকম্প হলে ধ্বংসযজ্ঞ হবে না, সেটা না বলার কি কোনো কারণ আছে? আপনারা শুধু বলছেন প্লেট সরে যাবে, এই সরে যাবে, এই সরে যাবে। কেন ঘটছে, এর প্রতিকার কি, সেগুলো নিয়ে আপনারা কেউ ভাবছেন না, সেগুলো নিয়ে আপনাদের কোনো পদক্ষেপ নেই। আপনারা প্রতিদিন হাই রাইজের বিল্ডিং এর পর বিল্ডিং বানিয়ে যাচ্ছেন, 3 তলা 4 তলা বিল্ডিং ভেঙে 10 তলা 12 তলা করতেছেন। এই যে ওজন, এই যে ঢাকা শহরের উপর যে ওজন হচ্ছে, নিচে তো আমরা তো পানির উপরে রে ভাই, এটা বুঝতে হবে। আপনি বাংলাদেশের দেখেন না, যে যেখানেই আপনি মাটি খোঁড়েন, আপনি একটা স্তর গিয়ে কিন্তু এরপরে কিন্তু পানি পাবেন আপনি। তার মানে কি? তার মানে তো ঢাকা শহরটা, সারা বাংলাদেশটাই ভাসমান, পৃথিবীটাই তো ভাসমান। তাহলে ঢাকা শহরে আপনি একদম স্তূপ করে ফেলবেন। ঢাকা শহরকে কি করেছেন আপনারা? রাস্তাঘাট কোনো কিছু কি আছে আমাদের? শুধু বিল্ডিং এর পর বিল্ডিং, বিল্ডিং এর পর বিল্ডিং, পিলারের পর পিলার। 50 লক্ষ কেন 1 কোটি মানুষ মারা গেলেও না আফসুস হবে না, কারণ আমিও হয়তো 1 কোটির মধ্যেই থেকে যাব। আমি এই ঢাকা শহর হবে একটা পরিত্যক্ত নগরী, বাংলাদেশের রাজধানীর নাম পাল্টে যাবে। আপনারা শুধু মুখেই শুধু বলেন যে প্লেট সরে যাবে, এই হবে, সেই হবে, ভূমিকম্প হলে আমরা তারপরে প্রতিরোধ করব আমরা। এরকম একটি বিভীষিকাময় ভূমিকম্পের পরে আমি যদি এই ঢাকা শহরের এই সিটির মেয়র হতাম, তাহলে এই সিটিতে আমি একটা ইট আর গাঁথতে দিতাম না। এই সিটিতে কোনো বালুর ট্রাক ঢুকতো না, এই সিটিতে কোনো রড ঢুকতো না, কোনো সিমেন্ট ঢুকতো না। এই শহরের ওজন কমিয়ে ফেলতে হবে। ওজন কমানোর জন্য যা কিছু করার প্রয়োজন ছিল আমি তাই করতাম। কিন্তু আপনারা কি করছেন? আপনারা ওজনকে দিনের পর দিন আপনারা শুধু ওজন বাড়াচ্ছেন, এই শহরের ওজন বাড়াচ্ছেন। এই শহর তো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সবাই মারা যাবেন, মারা যাওয়ার পরে ভাববেন যে কি হলো। মারা যাওয়ার আগে আপনারা ভাববেন না, কারণ দেশের মানুষ মারা যাওয়ার আগে ভাবে না, সম্মাননা পায় মরণোত্তর, মৃত্যুর পরে।